আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে বিষয়টা হচ্ছে যে আরে ব্যাঙের বিয়া, এর বিয়া, তার বিয়া, এগুলার খবর নাই। তো এই যে প্রচণ্ড গরমে আমাদের যে বিভিন্ন হুজুররা রয়েছেন বাংলাদেশের মধ্যে, তো বিভিন্ন হুজুররা, বড় বড় আলেম মুহাদ্দেস হুজুররা, ইমাম সাহেবেরা, ওনারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন বৃষ্টির জন্য। এত এত গরমের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন। সেটা নিয়ে মানুষের এত কথা কেন? অথচ ব্যাঙের বিয়া করতেছে এক দল, ব্যাঙের বিয়া পড়াইতেছে। তারপরে বিভিন্ন কৃষকেরা বিভিন্ন ধরনের কাজ করতেছে, বিভিন্ন প্রার্থনা করতেছে আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, সেগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারো। মাথা ব্যথা হয়েছে ইমাম সাহেবরা, হুজুররা সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে রহমত করো, বৃষ্টি দাও, এই গরম থেকে আমাদেরকে বাঁচাও। এটা নিয়ে মানুষের কেন রে ভাই এত চুলকানি? এক একজন এক এক কথা মন্তব্য করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতেছে হুজুরদেরকে। কেন? কারণটা কি? আরে হুজুররা আল্লাহ তাআলার বড় বড় মেহমান, বড় বড় আলেম ইমাম সাহেবরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত। আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য তারা আমাদের জন্য দোয়া করতেছেন, বৃষ্টির জন্য দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে যে হ্যাঁ আল্লাহ, আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। নামাজ পড়ে দোয়া করতেছেন। বিভিন্ন কৃষকরা যারা রয়েছে, গরিব মানুষরা রয়েছে, সকলে দোয়া করতেছে বৃষ্টির জন্য। এই বিষয়টা নিয়ে মানুষের কেন এত, কিছু কিছু মানুষের কেন এত কথাবার্তা, কেন এত সমস্যা? এই জিনিসটা আমরা আসলে বুঝি না। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন যে কেন তারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন এই হুজুরদেরকে নিয়ে, এই যারা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছেন, যারা রহমতের বৃষ্টি না দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, তাদের বিরুদ্ধে কেন এত কথাবার্তা? তাদেরকে নিয়ে কেন এত মানুষের মাথা ব্যথা? দেখেন, আমরা নিজেরা তো আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া তেমন করতেও পারতাছি না। হুজুররা, ইমাম সাহেবরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছে মুসল্লিদেরকে নিয়ে, সাধারণ জনগণদেরকে নিয়ে, মাঠের মধ্যে এই প্রখর রোদে মাঠে আসমানের আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে। সেটাও আমাদের জন্য সমস্যা। আরে ভাই, আপনারা নিজেও আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন না, চাইবেন না, অন্য জনে চাইতেছে সেখানেও বিভিন্ন ধরনের কথা বলবেন। এগুলো কি ঠিক? বলেন। ঠিক না ভাই, এগুলো আসলে ঠিক না। আপনি নিজেও আল্লাহ তাআলার কাছে এই যে আযাব গরম পড়তেছে, এগুলোর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চান। আর হুজুররা, ইমাম সাহেবরা, আলেমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছে, বিভিন্ন আযাব গজব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছে, আমাদের জন্য দোয়া করতেছে। সেখানেও আপনারা সাপোর্ট করুন। আমরা যদি ভালো কাজের উৎসাহ দেই তাহলে তো এটা আমাদের জন্যই ভালো, তাই না? কিন্তু আমরা যদি কোনো ভালো কাজের উৎসাহ না দিয়ে উল্টা আরও আমরা ঝামেলা করি, তাহলে তো সমস্যা। আসুন আমরা সকলে ভালো ভালো কাজগুলোর সাথেই থাকি এবং ভালো ভালো কাজের উৎসাহ দেই এবং আমরা নিজেরাও ভালো কাজ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন এবং যারা ভালো কাজ করতেছে তাদের পাশে থেকে সহায়তা করার তৌফিক দান করুন। আমিন।